আপনারা কি করেন? হ্যাঁ ওই ফকিন্নির বাচ্চা, যে সময় দেখি এখানে এখানে কি মরতে পারেন না? দুনিয়ার সব মরে যাবে, আপনি মরেন না। একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি বাসায় এসে পাগল হয়ে গেছো। আম্মা আমার শুরু করছে, আমারে কি কেউ নিয়ে গেছে? আমার আম্মা কই? তোমার আম্মা কিছুদিন আগে মারা গেছে। জামাই বাবাজি, তোমার আম্মাটা মারা গেছে, সত্যি কথা। আপনারা না কইছেন আমার আম্মা মারা গেছে? আমি তো নিজের হাতে মারি দিয়েছি। আমার মা আজকে 3 মাস ধরে রাস্তায় এসব খুঁজা এগুলি মানুষের কাছে বিক্রি করে। তুমি শ্বশুরের গায়ে হাত তুলতেছো, আমার গায়ে হাত তুলতেছো। পায়ের থেকে জুতা খুলে আপনার মতো শাশুড়ি, আপনার মতো শ্বশুরে পিটাবো আমি। আসো আসো। উফ, বাইরে কি গরম দেখছো অবস্থা না? জোসনা, এক গ্লাস পানি আনো তো। আরে শুই দেন না। এই আপনারা কি করেন? হ্যাঁ ওই ফকিন্নির বাচ্চা, যে সময় দেখি এখানে এখানে কি মরতে পারেন না? দুনিয়ার সব মরে যাবে, আপনি মরেন না। হাঁটার সময় হ্যাঁ শয়তানের বাচ্চারা আমার মাইয়ার জ্বালাইয়া শেষ করে দিচ্ছে শয়তানটা। এই তুই মরস না? হ্যাঁ, তোর তো একবার দেখছি তুই মরেই যেতেছে, ভাবছি তুই এবার মরেই যাবে, বাঁচবি না। খাওয়ার সময় তো গপ করে খাইতে পারোস, হ্যাঁ, আবার গাম করে কথা কস তুই। আরো কটা দশ শয়তানের বাচ্চারে। এই তুমি চুপ থাকো তো। বুড়ি রে বস্তার মধ্যে বইরা ডাঙ্গি নিয়ে ফালাই দিয়ে আসো। ঠিক আছে, মাইয়ের জীবনটা শেষ করে দিল। ভালো আছো আম্মু? ভালো আছো আব্বু? ভালো আছি। ওই বুড়িটা এখন ফালাস নাই খেলে গিয়া। আব্বু আমি তো চাই ফালাইতে, পোলাটা লেগে পারি না। পোলাটা রেখে পারস না? এই শুন, আজকে একটা কাজ করি। আজকে রাত্রেবেলা ওরা বস্তায় বইরা গাঙ্গের পাড়াটা ফালাতে আসি। ঠিক কথাই কইছ আব্বু। হ্যাঁ হ্যাঁ রেডি করি। আচ্ছা, ঠিক আছে চল। হারামির বাচ্চা আবার তাকায় থাকে ব্যায়াম করে। এসে বাবু কে আসলো? আরে তুমি কিছু না বলেই চলে আসলে বাংলাদেশে? আম্মা, এ আম্মা, তোর মা কই? আছে তো এরকম, এরকম পাগলাম তো করতেছে কেন? আম্মা, এ আম্মা, আম্মা, এ আম্মা। আচ্ছা একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি বাসায় এসে পাগল হয়ে গেছো। আম্মা আমার শুরু করছে, আমারে কি কেউ নিয়ে গেছে? আমার আম্মা কই? আগে বসো না। কি বসবো? কথা বলো, আমার আম্মা কোথায়? আছে তো। জামাই আবার তুমি কখন আসলা? মাত্র আসছি। আমার আম্মা কই? জামাই শুনো, আমি একটা কথা বলি। তোমার জানো না হয় না, তুমি প্রবাসে ছিলা তো, তোমার আম্মা কিছুদিন আগে মারা গেছে। বুঝছো? কি বলেন আমার আম্মা মারা গেছে? ও বাবা, আমার খুব কষ্ট, মুখটা ফাইটে দিতেছে বাবা। বাসায় আসলে তোমার মা কত সুন্দর সুন্দর কথা কইতো আমার সাথে। বাজান জানাই এই খালি একটা কারণে, তুমি প্রবাসে থেকে যদি একটা কিছু হয়ে যায় তোমার। আমার আম্মা কই? আব্বু সত্য কথাই বলতেছে। সত্য কথা কবি না? সত্য। জামাই বাবাজি, তোমার আম্মাটা মারা গেছে, সত্যি কথা। তোমার আম্মা লাগে অনেক কষ্ট হইতেছে জানো। আমার আম্মা মারা গেছে না? আমার আম্মা মারা গেছে? বাবা, আমি নিজ হাতে মাটি দিয়ে আসছি, কষ্টটা সহ্য হইতেছে না বাবা। খুব খারাপ লাগতেছে আমার আম্মা লাগে। বুকটা জ্বলিয়ে দিতেছে বাবা। আমার আম্মা মারা গেছে না? আব্বা কইছি তো মারা গেছে, যদি খুঁজে পায়। তুই পাগল হইছস? এমন জায়গায় পালাইছি জীবনে খুঁজে পাইব। দেখো কিন্তু। আসো আসো, আস্তে আস্তে ওঠো, এখানে বসো, বসো, এখানে আসেন, এইখানে আসেন, এখানে আসেন, মারা গেছে। এখানে আসেন।
এনায় 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 আব্বা আপনার না কইছেন আমার আম্মা মারা গেছে? হ, আমি তো নিজের হাতে মারি দিয়ে আইছি। আপনি নিজের হাতে মাটি দিয়ে আসছেন? হ, কিরে আমার আম্মা না মারা গেছে কইলি? সত্য। এনে এখানে আয়, যা যা। এনে আয়। আমার আম্মা মারা গেছে সত্য। আপনার আমি মারি দিয়ে আইছি না। আমার মা আজকে 3 মাস ধরে রাস্তায় এসব খুঁজা এগুলি মানুষের কাছে বিক্রি করে। কিরে তোর কাছে আমার মারে আমি রেখে গেছি, আমার মা তোর আমানত। তুই আমার মারে বাসাতে বের করে দিছিস কি লিগা? কথা কস না কে? আর বাইর করছে না তো, আসলে মারা গেছে। কথা বলেন আপনি। ভাবনা আমি তোমার শ্বশুর। আপনি শ্বশুর নামের কলঙ্ক, শ্বশুরের মায়ের বাপ। আপনার কত বড় সাহস, আপনি আমার মায়ের বাসার থেকে বের করে দিছেন কেন? আপনি কি আমার মারে খাওয়ান? আপনি আমার মারে পড়ান? আমার মারে আমি পরিশ্রম করে কামাই করে খাওয়াই, আমার মারে আমি পড়াই। আমার মারে কেন আপনি বের করছেন? জামাই আমরা কিন্তু ভাই করে ওই ইচ্ছা দেবে। আবার কথা বলেন। তুমি শুধু শুধু আব্বু আমার গায়ে হাত তুলতেছ। কথা কবি না তুই। এত বড় সাহস কে দিছে আপনাদেরকে? বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, আপনাদেরকে মাতবুরি করতে বলছে কে? জামাই তুমি কিন্তু কাজটা ঠিক করতে। আবার কথা বলেন। তুমি শ্বশুরের গায়ে হাত তুলতেছো, আমার গায়ে হাত তুলতেছো। পায়ের থেকে জুতা খুলে আপনার মতো শাশুড়ি, আপনার মতো শ্বশুরের পিটাবো আমি। তুমি কি পাগল হয়ে গেলা নাকি? বিয়ার দবি করতেছো না? আমি বেয়াদব মানে কি? ইন্টারন্যাশনাল বেয়াদব। আমার মার সাথে এই দুনিয়ার কোন মানুষ যদি খারাপ করে, কোন মানুষ যদি খারাপ ব্যবহার করে, আমি বরদাস্ত করি না। একাই বাইরে হয়ে গেছিল। একা বাইরে গেছে আমার মা, একা বাইরে গেছে। আপনি আমার মারে বস্তাত বইরা নিয়া পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে ফালা আসছেন কেন? একের ডাহা মিশা কথা। তুমি এসব কি বলতেছো? শুধু শুধু আব্বু এই কাজ কেন করবে? কে করছে? উনি কথা কষ্ট জামাই একদিন সকালে আমি ঘুমের তুইটা দেখি উনি নেই, পরে আমি আব্বুরে ফোন দিয়া বলছি এই কারণে। সত্য। তুই যদি কস দুধ, আমি মনে করি মুত। তোর কথা আমার কাছে বিশ্বাস মনে হয় না। আমি তোমার স্ত্রী, তুমি আমার বিশ্বাস। আমি বাসায় ঢুকছি, তুই আমার এখানে কি কইছস? আমার মা মারা গেছে। তোর বাপে কইছে আমার মারে মাটি দিয়ে আসছে নিজ হাতে। এখন কি করবো কি বলো? করবো খুঁজে পাই না তে। আব্বা, শ্বশুর কি জানেন? শ্বশুর হচ্ছে দায়িত্ববান একজন পুরুষ। মেয়ে বিয়ে দিলে মেয়ের পরিবারটারে আগলায় রাখে, মেয়ের পরিবারটারে ফাটলে ফালায় দেয় না, মেয়ের পরিবার ভাঙা দেয় না, মেয়ের পরিবারকে ভাগ করে দেয় না। তুমি কি বলতে চাইতেছো? আমার আব্বু কি আমার সংসার ভাঙতে এসেছে? কি করতেছে? ওই কি করতেছে? আব্বু কিছু করে নাই। তোর বাপে কিছু করে নাই। এই মাথার থেকে এই সমস্ত টুপি পরা বন্ধ করবেন। যে মানুষ মাথায় টুপি পরে সে কখনো শয়তানি করবে না, সে কখনো বদমাশি করবে না। আব্বু কি শয়তানি করলো? আমার কথা বল। তোর জামাই পাগল হয়ে গেছে, বুঝছো? এই জন্য আবুল তাবুল বলতেছে। আমি পাগল মানে কি? কামড় দিয়ে বসবো। জামাই আসলে মনে হয় আইসি একটু বসো, ফ্যানের নিচে ঠান্ডা হতে। বিয়াইন আপনি কোন নাকি? আপনার আমরা কিছু করছি? তুমি জিজ্ঞেস করো সবার সামনে। আচ্ছা আমি জিজ্ঞেস করি। আমার মা কি জানাস? আমার বেশ তো। তুই যত কিছুই জিজ্ঞেস করস, যতই সাফাই গাছ, যতই তুই নাটক করস, কোনো লাভ নেই। আমার মা যেটা বলবে সেটাই সত্য। আমার মা যেটা বলবে সেটাই সত্য এবং সেটাই সঠিক, কারণ সে আমারে গর্বে ধারণ করে সে আমার দুনিয়াতে আনছে। আচ্ছা তাহলে তুমি সবার সামনে। আমার কথা বলো তুই। আপনার মা তো মিথ্যা কথা বলতে পারে। জামাই
জুতা দিয়ে বাইরাম। জামাই দেখছো বেশি করতেছে। স্টুপিড মহিলা কোথাকার। কপাল ভালো এখন পর্যন্ত জুতা দিয়ে বাইরাম। আসলে জামাই হয়েছে কি, আমি ভাবছিলাম যে এটা একটা জঞ্জাল, বুঝছো, আমার মেয়েটার সুখ চাইছিলাম বেশি, বুঝছো, বেশি সুখের আশা কইরা আমি কাজটা কইরা ফেলাইছি বলে বাগান। আমি বুঝতে পারি নাই। কেন করছেন এই কাজটা? আপনি কি বৃদ্ধ হচ্ছেন না? শিক্ষক আপনারও তো সন্তান আছে, হ, আপনার ছেলে আছে না? আসলে ভুল হয়ে গেছে বাগান। আপনার সন্তান আপনি যখন বাক শক্তি হারায় ফেলবেন, হাঁটার মতো শক্তি থাকবে না, আপনার সন্তান আপনার এরকম বনে জঙ্গলে নিয়ে ফালাই দিয়ে আসবে। আসলে জামাইকে ভুল করে ফেলাইছে। আমার মনে করছে আমার মেয়েটা, ও যদি না থাকে আমার মেয়েটা অনেক সুখী হইব। আমি এটা বুঝি নাই যে আমিও বৃদ্ধ হব। আপনার মেয়ের যদি সুখ চিন্তা করতেন, আপনি তারে ফোর্স করতেন যে তোর শাশুড়ির সব সময় দেখাশোনা করবে, খাওয়া দাওয়ায় সেবা যত্নদের যেন কোনো ত্রুটি না হয়। সেটা না করে আপনি কি করছেন? আপনার মেয়ের সংসারের সুখের জন্য আপনি আমার মায়ের নিয়ে রাস্তা ফালা দিয়ে এসছেন। আসলে ভুল করে ফেলাইছি বিয়ান, বিয়ান, আসলে আমার ভুল হয়ে গেছে। বিয়ান, আমার মাফ করে দেন, আমার মায়ের আপনি মাফ করে দিয়ে। আমি বুঝতে পারি নাই, বুঝছেন, আমি ভাবছি আপনি যদি না থাকেন তো আমার মেয়েটা হয়তো। আমারও বলেছে আপনার সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয় না। এই বাচ্চা, শাশুড়ির কাছে বাচ্চা। আম্মা আমার ভুল হয়ে গেছে, এবার তো মাফ করে দেন, আর কখন আপনারা কষ্ট দেব না। আপনি পোলার বুঝা বলেন আম্মা, জামাই করোনা মাফ করে দেন। আপনি বুঝাইলে সব বুঝবো। আপনার মেয়েরা যদি আমি এখানে এই মুহূর্তে তালাক দিই কি করবেন? এটা করো না বাবা, মাফ তো চাইছি না, আর হইবো না। আমি আপনাদের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করিনি তো। আসলে ভুল হয়ে গেছে। চলো আমরা যাই। আপনার মেয়েরে কোন দিকে অসুখী রাখছে জিজ্ঞেস করেন। ঠিক আছে বাবু, চলো আমরা আমরা যাই। জামাই আছে, থাকো, চলো বেরো। আচ্ছা থাক মা, হ্যাঁ আমরা চলে তোমরা যাই। থাকো, চলো। এই যে সাফ সাফ একটা কথা বলে দিই, আমার মার দিকে তাকায়া আপনাদেরকে আমি ছাড় দিতেছি। আমার মা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার অনেক বুঝেছে যে ওরা ভুল করতে পারে, ওরা অন্যায় করতে পারে, কিন্তু তুই কোনো অন্যায় করিস না। ছাড় দিতেছে কিন্তু। শোন, খবরদার, শাশুড়ি হলো মায়ের মতোই, আর বলে এই কাজটা করিস না। হয়তোবা আমার কুমন্ত্রণা তুই কাজটা করছিস, আর ভবিষ্যতে এটা করিস না। আমার বাড়িতে যদি আসেন, ভদ্রতা বজায় রাখা আসবেন, ঠিক আছে বাবু, নাহলে অপমানিত হবেন। ঠিক আছে বাবু, যান। চলো। আমরা রাসমণি জামাই বিদেশ থেকে কি আনছো? আনছি, এই যে আমার এইটার ভিতরে আছে। জামাই রাস্তা বিয়া তো মাংস না থাকতে পারবো। কি বলো এসব তুমি? কি বলি আমি বুঝলাম না, তোর মাথার ভিতরে এত শয়তানি কেমনে ঢুকে? হে কি তোরা খাওয়ানোর লেগে জ্বালায় না তোরা পড়ার লেগে জ্বালায়? কি করবো, পিস না সব করে তো গরম। তুই বুড়ি হবি না, তুই বুড়ি হবি না। তোমার তো কইছিলাম আমি একটা কাজের লোকের কথা, তুমি তো রাখলো না। তুই আসস কি লেগে? ইস, তুই আসস কেন? আসি রান্না বান্না খাওয়ার নাহলে আমি করে দিলাম, তার পোশাক পাইখানে কি। আমি আল্লাহর কাছে দোয়া করি তোর যেন সব পোলা হয়, আর বুড়া বয়সে তোর পোলার বোরা যেন তোর এরকম শাস্তি দেয়। সব দোয়া আল্লাহ কবুল করে না। তোরা কিন্তু সাবধান করে দিতেছি। আমি সিদ্ধান্ত নিয়ে আসছি, যখন আমি ঘটনা শুনছি তোরা আমি তালাক দিয়ে দিব, কিন্তু মানবিক কারণে তোরা ছাড় দিছে। নেক্সট টাইম যদি একটু 19-20 কোনো কিছু করস, বাপের বাড়িতে পাঠাই দিন। কিচ্ছু করবো না, একটা কাজের মহিলা রেখে যা রেখে দিবেন। যা এনতে ওটা মা। যা